আচ্ছা, আজকের লাইভ ক্লাসে আমরা এখন দেখব হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড অপটিমাইজ করতে হয়। ঠিক আছে? কিভাবে আমরা স্পিড অপটিমাইজ করব সেটা দেখব। তো আমাদের সামনে যে ওয়েবসাইটটা আছে এইটা হলো আমরা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা প্রথম গত ক্লাসে করেছিলাম। সেই মানে ওয়েবসাইটটা তৈরি করার পর এটাতে আমরা ড্যাশবোর্ডে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেছি এবং পোস্ট করার পরে এই পোস্টগুলোর আমরা কি করেছি, এসইও করেছি। এই যে আমাদের এগুলো কি সবুজ দাগ না, এই এসইও কিন্তু আমরা ইউএসটি এসইও দিয়ে করলাম। কিভাবে এসইও করলাম এই ব্যাপারে মনে হয় কারো কোনো সমস্যা নাই। এখন এই ক্লায়েন্ট যদি আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিয়ে বলে যে আমার এই ওয়েবসাইটটার লোডিং টাইম অনেক বেশি, মানে স্পিড অনেক স্লো, কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে দেখা যাচ্ছে 2-3 মিনিট তার ওয়েট করতে হচ্ছে, এইটাকে আপনি স্পিড অপটিমাইজ করে দেন। এটাকে কি বলে? স্পিড অপটিমাইজ করা। যেমন আমরা পোস্টটাকে কি অপটিমাইজ করছি না, পোস্টটা অপটিমাইজ করা মানে পোস্টটার এসইও করে দাও, আমরা এসইও করে যে গ্রিন টিক চিহ্ন নিয়ে চলে আসছি। তো তেমনি আমাদের এই ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে হবে। তো এখন এই ওয়েবসাইটটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে ভিজিট সাইটে যদি আমরা যাই, তাহলে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা লোড হয়ে গেল, দ্রুতই লোড হলো, তাই না? কারণ আমি এই সাইটটা হচ্ছে অপটিমাইজ করে ফেলেছি। এখন আমি তো করেছি, আপনারা কিভাবে করবেন সেটা এখন আমরা দেখব। তো এখন এট ফার্স্টে আমাদের যে যার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করব। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটে দেবে সেই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা গুগলে গিয়ে লিখবো হচ্ছে পেজ স্পিড ইনসাইট। পেজ স্পিড ইনসাইট লেখার পর প্রথম যে লিঙ্কটা আমাদের আসবে সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। সো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা স্ক্রিন দেখায়, আমি একটু জুম করে নিই। তো এই জায়গা দেখেন একটা দেখাচ্ছে যে এন্টার এ ওয়েব পেজ ইউআরএল, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটের পেজটা কপি করেছেন লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে বসাই দিয়ে অ্যানালাইজে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার কত স্পিড দেখায়। আমি দেখেন অ্যানালাইজে ক্লিক করলাম, আপনারাও অ্যানালাইজে ক্লিক করেন। তাহলে আমরা অ্যানালাইজে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরে ঘুরে দিন শেষে আমাদের এরকম দেখাবে, এটা পারফরমেন্স, এটা অ্যাক্সেসিবিলিটি, এটা বেস্ট প্র্যাকটিস, এটা কি এসইও। এটা আমাদের কিসের জন্য দেখাচ্ছে? মোবাইলের জন্য। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা যদি মোবাইলে ভিজিট করা হয় তাহলে তার অপটিমাইজেশন লেভেলটা কেমন আছে সেটা দেখাচ্ছে। টোটাল আমাদের পারফরমেন্সটা কত? 97। এবং এখানে চারপাশে কি একটা গ্রিন কালার, যদি এরকম চারপাশে একটা গ্রিন কালার আসে তাহলে সেটাকে আমরা বলবো খুব ভালো অপটিমাইজেশন হয়েছে, অর্থাৎ স্পিড এখন বেড়েছে। আর যদি এখানে গ্রিন কালার না এসে যদি এরকম হলো একটু হলুদ কালার বা একটু হলুদাভ ভাব হয়, তাহলে বুঝবো যে কিছুটা ওয়ার্নিং, মানে স্পিড মোটামুটি আছে, খুব ভালো না আবার খুব খারাপও না। কিন্তু যদি লাল দাগ থাকে তাহলে বুঝতে হবে খুবই খারাপ অবস্থা, স্পিড বা পারফরমেন্স বাড়াতে হবে। সবাই কি বুঝতে পারলাম আমরা? এখন আপনাদের পারফরমেন্স কি অবস্থা, কত? 80? একজনের 80, আরেকজনের 61, আরেকজনের 61, কারো 68, 52, কারোর আছে 52 পারফরমেন্স। হ্যাঁ, এই পারফরমেন্সটা আমাদের বাড়াতে হবে। এটা কি আমাদের মোবাইলের পারফরমেন্স। এই ওয়েবসাইটটা কেউ যদি মোবাইল দিয়ে ভিজিট করে তাহলে আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে? এবার আমরা এই যে পাশে একটা ডেস্কটপ আছে না, কেউ যদি আমাদের ওয়েবসাইট ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভিজিট করে তাহলে আমার পারফরমেন্স আর একটু বেশি, দেখেন আপনাদেরও আছে, আমাদের 99% আবার। হ্যাঁ, ঠিক আছে? এবং বেস্ট প্র্যাকটিস 100 দেখাচ্ছে, ওভারঅল 99। খুবই ভালো একটা স্পিড, তাই না? পেয়েছি আমরা। এটা কিন্তু অনেক সময় উঠানামা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরকম আরো কিছু সাইট আমাদের আছে। ওয়েট, এরকম কোন একটা ওয়েবসাইটের স্পিড কত, কোন একটা ওয়েবসাইটের স্পিড কত এটা যাচাই করার জন্য আরো কিছু সাইট আছে। সবাই ক্লিয়ার? তা আর কি কি সাইট আছে? আমরা যদি গুগলে গিয়ে লিখি যে স্পিড টেস্ট অফ ওয়েবসাইট, কি লিখছি? নতুন একটা ট্যাবে যান, নতুন একটা ট্যাব নেন, এই যে প্লাসে ক্লিক করে নতুন ট্যাব নেন, নিয়ে গিয়ে এখানে লেখেন স্পিড টেস্ট অফ ওয়েবসাইট। স্পিড টেস্ট অফ ওয়েবসাইট লিখে সার্চ করেন। কি বলছে? তাহলে স্পিড টেস্ট অফ ওয়েবসাইট লিখে আমরা সার্চ করছি, করার পরে কি প্রথমে কি আসলো? পেজ স্পিড ইনসাইটস। এই পেজ স্পিড ইনসাইটসটা হলো গুগলের ওয়েবসাইট। কিসের ওয়েবসাইট? গুগলের। অর্থাৎ একটা ওয়েবসাইটের স্পিড কত সেটা গুগলের সাহায্যে যদি আপনি পরিমাপ করতে চান তাহলে আপনার প্রথম লিঙ্কে যেতে হবে।
এছাড়াও আরো কিছু লিঙ্ক আছে, যেমন আছে জিটি ম্যাট্রিক্স, কি জিনিস? জিটি ম্যাট্রিক্স। আরটা আছে কি পিংডম, আরটা আছে কি পিংডম। এই তিনটা সাইট দিয়েই আপনি আপনার ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখবেন। বিশেষ করে পেজ স্পিড, পেজ স্পিড ইনসাইটস আর হলো জিটি ম্যাট্রিক্স, এই দুটোকে আমরা বেশি ফলো করি। এই দুটোতে যদি আমাদের ওয়েবসাইটের স্কোরটা ভালো দেখায় তাহলে এটা ভালো। তা আমি পেজ স্পিড ইনসাইটের কাজ তো দেখাইছি, তাই না? এবার জিটি ম্যাট্রিক্সে আমরা এখানে ক্লিক করি। জিটি ম্যাট্রিক্সে ক্লিক করলে আপনার এরকম একটা ট্যাব ওপেন হবে। এখানেও ঠিক তাই, এরকম দেখবেন একটা সার্চ বার আছে, সেখানে গিয়ে আপনি সার্চ দিবেন যে gtmatrix.com, বা আমি আপনাদের এটা বাদ দিয়ে আবার করে দেখাচ্ছি। যে জিটি ম্যাট্রিক্সে ক্লিক করলাম, এখানে দেখেন একটা সার্চ বার আছে না, যে এখানে আমাদের কি বলতেছে, টাইপ ইওর ইউআরএল, আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। অ্যাকাউন্ট করা লাগবে না, অ্যাকাউন্ট ছাড়াও করা যাবে। এই যে ঘর বাড়ে আমরা ক্লিক করলাম, ওই যে অ্যাকসেপ্ট পলিসি, এরকম অ্যাকসেপ্ট কুকিজ এরকম। হ্যাঁ। আবার যাই উপরে গিয়ে আমরা gtmatrix.com লিখে আবার হিট করি। এরকম হওয়ার কথা না, জিটি নতুন একটা ট্যাবে গিয়ে gtmatrix.com এ যাই। এটা ক্লিক করার পর আমরা যে এখন টেস্ট নাওতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের আবার এখানে টেস্ট হওয়া শুরু করবে। এই যে অ্যাকাউন্ট করতে বলছে, এই যে অ্যাকাউন্ট করতে বলছে না। ও আচ্ছা আচ্ছা, একটু আগে আমাকে দিছিল। আচ্ছা বুঝছি, খালি অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। আমাকে প্রথমবার তো করতে দিল, ও এখন আর করতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এটাতে করছিলাম, এটা করার পরে আমার এই যে স্পিডটা এই যে এরকম আসছিল, এই যে দেখাচ্ছে, হ্যাঁ। এই যে আমার ওয়েবসাইটের চেহারা দেখাচ্ছে না, এই যে স্ক্রিনটা দেখে নেন। এই যে এখানে আমার ওয়েবসাইটের মানে লোডটা হয়েছে, এবং ওরা কি বলছে যে এ গ্রেডে আছে, পারফরমেন্স কত পাইছে, 100%। আর পেজ স্পিড পাইছিল কত, 99%, 97%, 98%। আর তারপরে স্ট্রাকচার সব ভালো, ওরা বলতেছে সবই ভালো। আর আমাদের স্পিডটা কত, ওয়েবসাইট লোডিং টাইমটা কত বলেন তো? এই দেখেন লোডিং টাইমটা আমাদের ইম্পর্টেন্ট। লোডিং টাইম কত লেখা আছে, 349 এমএস, মানে কি মিলি সেকেন্ড। এমএস মানে কি মিলি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডেরও 349, মানে 1 সেকেন্ডকে ভাগ করতে হবে। ভাগ করার পরে আপনার 1000 দিয়ে ভাগ করার পরে আমরা মিলি সেকেন্ড পাবো। তাকে আবার 349 মিলি সেকেন্ড, মানে খুবই কম, তাই না? 1 সেকেন্ডেরও অনেক কম, অনেক কম। তার মানে ওয়েবসাইটটা মানে হিট করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে যায়। তাহলে এইরকম স্পিড আপনারা যদি আপনাদের বাড়াতে চান, তাহলে কি করতে হবে, তাই না? কি করতে হবে, এখন আমরা স্পিড বাড়াবো। আচ্ছা তাহলে আমরা একজন স্টুডেন্টের ওয়েবসাইটে আসি, এবং এখান থেকে আমরা এট ফার্স্টে ড্যাশবোর্ডে যাব। এই যে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন, আমি ক্লিক করে দিয়েছি। আর আপনার পেজ স্পিডের স্পিডটা কত ছিল আমরা এটা চেক করে আসি। ডেস্কটপে 98 আছে, খুব ভালো আছে। মোবাইলে আছে মাত্র 68। তো এইটা দেখে আমরা স্পিডটা বাড়াতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর এই যে আমাদের প্লাগ ইন, একটা প্লাগ ইনের সাহায্যে আমরা এই স্পিডটা বৃদ্ধি করবো, হ্যাঁ। তাহলে আমরা প্লাগ ইনে সবাই ক্লিক করি। এই যে প্লাগ ইনে ক্লিক করলাম, প্লাগ ইনে ক্লিক করার পর নতুন একটা প্লাগ ইন আমরা যোগ করব। আমরা বুঝতে পারতেছি না, ইনস্টল করব, ইনস্টল প্লাগ ইন, আমি জুম করে নিলাম। হ্যাঁ, ভালোভাবে দেখা যায়। এই যে প্লাগ ইনে গিয়ে অ্যাড প্লাগ ইন করবো, প্লাগ ইনে যান সবাই, যার যার ওয়েবসাইটের প্লাগ ইনে গিয়ে অ্যাড প্লাগ ইনে ক্লিক করেন সবাই, অ্যাড প্লাগ ইন। অ্যাড প্লাগ ইনে আসার পর এখানে আমাদের কি সার্চ করতে বলে না? এই যে এখানে দেখেন সার্চ প্লাগ ইন, এখানে আপনি লেখেন অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর, ACCELERATOR, ACCE, এই যে দেখা যায়, এই যে অ্যাক্সিলারেটর, স্ক্রিনও দেখা যাচ্ছে, দেখেন ACCELERATOR, অ্যাক্সিলারেটর লিখে সার্চ দেন। কোথায়, এই যে সার্চ প্লাগইনে অ্যাক্সিলারেটর লিখে সার্চ করেন অ্যাড প্লাগইনে গিয়ে। এই যে প্রথমটাই নিব আমরা, প্রথমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট। সেরাফিনিট অ্যাক্সিলারেটর, ACCELERATOR, অ্যাক্সিলারেটর হয়েছে। ACCELERATOR লেখা হয়েছে। আচ্ছা এটা কি আমরা কি করব, ইনস্টল।
সবাই ইনস্টলে ক্লিক করেন। আপু ইনস্টলে ক্লিক করেন। ইনস্টল হয়ে গেল। এখন কি করব? এটা অ্যাক্টিভেট। ইনস্টল করার পর অ্যাক্টিভেট না করলে প্লাগইনটা কাজ করবে না, ঠিক আছে? অ্যাক্টিভেট করে দেই। হ্যাঁ, অ্যাক্টিভেট করার পরে দেখেন বাম পাশে একটু নিচের দিকে স্ক্রল করেন, নিচে যান। আপনি কাজ করেন, নিচের দিকে যান। হ্যাঁ, এখানে দেখেন অ্যাক্সিলারেটর বলে একটা মানে অপশন তৈরি হয়েছে, তাই না? এর নিচে এটা সেটিংসে যান। সেটিংসে, সেটিংস, সেটিংসে ক্লিক করেন। করছেন ক্লিক? সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দিলে এখানে দেখেন একটা কথা লেখা আছে সবুজ কালার দিয়ে, ডাউনলোড দ্য ফ্রি এক্সটেন্ডেড প্লাগ ইন ভার্সন লেখা আছে না? সবাই এখানে ক্লিক করেন। ডাউনলোড দ্য ফ্রি এক্সটেন্ডেড প্লাগ ইন ভার্সন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে দেখেন নতুন একটা ট্যাব ওপেন হবে, হয়েছে কিনা? এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে কিছু একটা ওপেন হয়েছে। আবার দেখাই বাম পাশে, ডাউনলোড দ্য ফ্রি এক্সটেন্ডেড প্লাগ ইন ভার্সন, এখানে সবাই ক্লিক করছেন। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়েছে। এখানে কি লেখা আছে? ডাউনলোড ফর ফ্রি, এখানে ক্লিক করেন। ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা কিছু ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোডটা শেষ হোক। ডাউনলোড শেষ। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে জমা হলো, তাই না? এবার বাম পাশের ট্যাবে আবার সবাই চলে আসেন, ডাউনলোড যাদের হয়ে গেছে। বাম পাশের ট্যাবে আবার চলে আসলাম। এসে কি করব? ওই প্লাগইনে গিয়ে যেটা ডাউনলোড হলো ওটা ইনস্টল দিব। আবার প্লাগইনে চলে আসেন, এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করেন। তাহলে আবার প্লাগইনে চলে আসলাম বামের ট্যাবে, অ্যাড প্লাগইনে ক্লিক করব, করেন। অ্যাড প্লাগইনে ক্লিক করেন। হ্যাঁ আপু করতেছেন, করেন। অ্যাড প্লাগইনে যান। অ্যাড প্লাগইনে গিয়ে ওই যে আমরা আপলোড করব, একটু উপরের দিকে দেখেন, উপরের দিকে একটা অপশন আছে, আপলোড প্লাগইনে ক্লিক করব। উপরের দিকে আছে, যান, এই যে এখানে লেখা আছে আপলোড প্লাগইন, এখানে ক্লিক করেন। আপনার কম্পিউটার থেকে যদি প্লাগইন ডাউনলোড করা প্লাগইন আপলোড করতে হয় তখন এই আপলোড প্লাগইনে যেতে হবে। তারপরে কি চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করেন। দেন আমরা কোথায় যাব? এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতর যাব। ডাউনলোড ফোল্ডারের ভিতর গিয়ে ওই যে প্রথমটা ওইটাকে দেখাই দিয়ে ওপেন করে দিব। ইনস্টল নাও, ইনস্টল নাওতে ক্লিক করেন। করছেন ক্লিক? ক্লিক করলে একটু সময় পরে এটা মানে আপলোড হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট করে দেন। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক না করলে হবে নাকি? এটা অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে? হয়েছে। এবার ওই আগের মতো আবার চলে যাই ওই আগের অপশনে, বাম পাশে নিচের দিকে যান। নিচের দিকে গিয়ে একদম ওই অপশনটা কি যেন নাম ছিল, অ্যাক্সিলারেটর। আরো আরো নিচে, হ্যাঁ এখানে সেটিংসে আবার যান। সেটিংসে চলে যাই, ক্লিক করেন। আপনি করেন, আমি শুধু দেখি, দেখছি। হয়েছে। আচ্ছা, এখন দেখেন মাথার উপরে আটা ব্লু কালারে লেখা আছে কি, বিগিন সেটআপ উইজার্ড, এখানে ক্লিক করেন। বিগিন সেটআপ উইজার্ডে ক্লিক করেন। বিগিন সেটআপ উইজার্ড, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত সবাই আসুক আগে। আমি করতেছি না, সবই ওই আপু করছে। আমি শুধু স্ক্রিন দেখে দেখে বলতেছি। ভালো না এই সিস্টেমটা? তো ভালো। যে বুঝবেন না সেই স্ক্রিন শেয়ার দিবেন, আর আমি বলবো আপনি কাজটা করবেন। এ পর্যন্ত সবাই আসছি। এখন নিচের দিকে আসেন, দেখুন কি অপশন আছে। এখানে দুইটা অপশন, একটা ফুল ফাংশনিং আর একটা অনলি ক্যাশ। আমরা ফুল ফাংশনিং এ ক্লিক করি। ফুল ফাংশনালিটি, এখানে এটা সিলেক্ট রেখে নিচে আসেন, স্ক্রল করেন। এখানে কি আছে? নেক্সট, নেক্সটে ক্লিক করেন। সিলেক্ট করাই আছে। এইবার দেখেন সেল স্টার্ট সেলফ ডায়াগনোসিস, স্টার্ট সেলফ ডায়াগনোসিস, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, না না, ওটা তো আমি আসতেছি ওদের কাছে, দেখি।
ওরা তো আপলোড প্লাগইনে গিয়ে সব করার কথা। কে আমরা কোথায় আছি সবাই? সেলফ ডায়াগনোসিস এখানে আছি। তো সেলফ এই যে স্টার্ট সেলফ ডায়াগনোসিস এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখেন এইগুলো আমাদের সব ডায়াগনোসিস করতেছে যে কি কি ঠিক আছে আর কি কি ঠিক নাই, এই সমস্ত কথাবার্তাগুলো ওরা বলে দিচ্ছে। তো যা যা বলার ওরা বলে দিক। এখানে আমাদের একটা কথা বলতেছে যে আমাদের এখানে যতগুলো আমরা ছবি আপলোড করেছি সেগুলো জেপিজি ফরম্যাটে, কিন্তু এটা ওএপি ফরম্যাটে করলে সবচেয়ে ভালো হয়। এই ওএপি আলাদাভাবে আবার ইনাবল করা যায়, এবং কি কি সাজেশন সেগুলো তারা বলে দিছে, হ্যাঁ, হাউ টু ইনাবল কিভাবে করবেন। আর আমাদের যে আপলোডের সাইজ, আপলোড আমরা যখন কোনো কিছু করি সেটা কত 250 মেগাবাইট পর্যন্ত আছে, তাই না? ওরা বলতেছে এটা 2 জিবি পর্যন্ত করানো যায়, আপনি যদি এটা করেন তাহলে ভালো হয়। কিন্তু এটা করতে গেলে আমাদের হোস্টিং এর পারমিশন লাগে। এখন হোস্টিং এর পারমিশন তো নাই, আমরা ফ্রি সার্ভারে কাজ করতেছি, আমরা প্যান্থিয়নে কাজ করতেছি না, আমরা ওইগুলো করতে পারবো না। আচ্ছা, এবার নেক্সট। এই যে এগুলো করার পরে আমরা কি করব? নেক্সটে। তাহলে আমরা স্টার্ট সেলফ ডায়াগনোসিস করার পর নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি দেখায়। এখানে ক্লিক করার বলছে যে আপনি হুইচ অপটিমাইজেশন মোড ডু ইউ নিড, কোন ধরনের অপটিমাইজেশন মোড আপনার দরকার। আপনি কি করবেন? অলওয়েজ এ হাই স্কোর, অলওয়েজ এ হাই স্কোর, এটা ঠিক রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করি। এরপরে আমাদের বলতেছে যে হোয়াট ইজ দ্য পারফরমেন্স অফ দ্য সাইটস হোস্টিং, ইট মিনস প্রসেসরস। এই পারফরমেন্সটা কেমন, আমাদের যে সাইটের হোস্টিং, আমরা যেখানে আমাদের ওয়েবসাইটটা আপলোড করে রেখেছি সেটার হোস্টিং এর স্পিডটা কেমন, আমরা এখানে হাই দেব, হাই। হাই দিয়ে নেক্সটে ক্লিক করি। আর আপনি যদি নট শিওর থাকেন তাহলে নোতে ক্লিক করলেও হবে। এখানে দেখেন পরে এখানে বলছে ইজ দ্য লেআউট অফ দি সাইট ইজ ইউনিভার্সাল অমুক তমক। আপনি এখানে ইউনিভার্সালে ক্লিক করবেন, মানে আপনার ওয়েবসাইটের ইন্টারফেসটা কি ইউনিভার্সাল কিনা, সকল মানে ডিভাইসে দেখা যায় কিনা। আমরা বলবো ইউনিভার্সাল। এখানে নেক্সটে ক্লিক করি। ইউনিভার্সাল অর অ্যাডাপ্ট লিখে তারপরে এবার ফাইনাল রান অপটিমাইজেশন ফর অল সাইট অফ পেজেস, এখানে ফিনিশে ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দেন। এখন ওরা অপটিমাইজেশনটা চালাবে। হয়ে গেছে। এখন এই সেভ চেঞ্জেসে একটা ক্লিক করে দেন। সেভ চেঞ্জেস হয়েছে। আচ্ছা, এবার দেখেন ক্যাশ অ্যান্ড ইটস মানে রিভ্যালিডেশন লেখা আছে একটা অপশন, ক্যাশ অ্যান্ড ইটস রিভ্যালিডেশন, এখানে ক্লিক করেন। এই যে এটা বেসিকের পাশেরটা, বেসিকের পাশেরটা এখানে ক্লিক করেন আপু। ক্যাশ অ্যান্ড ইটস রিভ্যালিডেশন ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে চলে আসেন তো। এই যে এই অপশনে গেল। আমরা সেটিং এসেই আসি, ক্যাশ অ্যান্ড ইটস রিভ্যালিডেশন। আমরা ছিলাম বেসিকে, এবার এটাতে আসলাম। নিচে আসেন, নিচে আসেন দ্রুত। স্ক্রল করেন, স্ক্রল করেন, স্ক্রল স্ক্রল স্ক্রল। দেখি এখানে করে কিছু করার আছে কিনা, আরো স্ক্রল। এই স্ক্রল, এই উপরে যাই, উপরে উপরে উপরে, একটু উপরে যাই, একটু উপরে। আচ্ছা, এখানে তেমন কিছু এখানে নাই। আমরা এখানে চলে যাই, চলে যাব হচ্ছে এর পরেরটায়, এক্সক্লুশন ভিউস অ্যান্ড ইউজার্স, এটাতে ক্লিক করেন। তারপরটা এক্সক্লুশন ভিউস অ্যান্ড ইউজার্স, এটাতে আসবো। এটাতে আসার পর এই যে নিচে এসে এই দেখেন, আর একটু নিচে আসবো, আর একটু নিচে এসে কি এখানেও তো নাই অপশনটা, কোন জায়গায় আছে আমি একটু দেখিনি, দাঁড়ান। আচ্ছা, স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল, এখানে দেখি কোথায় অপশনটা আছে। এখানেও কিছু চেঞ্জ করার নাই। কন্টেন্ট মিনিফাইটা এগুলো করবে, এও ঠিক আছে। জাস্ট সিডিএন দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানেও তেমন কিছু সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনারা ওই প্রথম অপশনটাতে যাই, এখানে আমরা এই ক্যাশটা একটু ডিলিট করে দেবো, ওই ক্যাশে যাই। 2 নম্বর অপশনটা, বেসিকের পাশেরটা যেটা ছিলাম, এইখানে আসলাম। এখানে আসার পর একটু নিচে আসি, নিচে এসে এই দেখেন এখানে একটা লেখা আছে রিকোয়েস্ট ক্যাশ, লেখা আছে।
রিকোয়েস্ট ক্যাশ প্রথম মানে দ্বিতীয় অপশনটায় ডিলিট অল লেখা আছে, দেখেন এখানে ক্লিক করেন। হুম, ডিলিট অলে ক্লিক করছেন সবাই? মানে ক্যাশ ডিলিট হচ্ছে, যত ক্যাশ ছিল এই জন্য ডিলিট হচ্ছে না, ক্যাশ থাকলে ডিলিট হবে। এখন এই যা আছে সবকিছু ঠিকঠাক। এখন এই যে ডান পাশে দেখেন থ্যাংক ইউ বা ডিসমিস যাই লেখা আছে, এটা ডিসমিসে ক্লিক করে দেন। কাজ আমাদের শেষ। এখন আমরা স্পিডটা একটু টেস্ট করে আসি। ওই যে এই যে ডিসমিস না করলেও সমস্যা নেই, যে অবস্থা আছে ওইভাবেই থাক। এবার পেজ স্পিডে চলে আসেন। পেজ স্পিডে এসে এইটাকে আবার অ্যানালাইজ করেন। এই যে এখানে ক্লিক করেন। আগে ছিল আমাদের 68 স্কোর, এবার দেখি আমাদের স্কোরটা কত। এই সবাই হাততালি একটা। কত স্পিড করছি আমরা? 61 থেকে 98 করে ফেলেছি। বিশাল ব্যাপার না? বলেন। আর ডেস্কটপে কত আছে? ডেস্কটপে ওরে বাবা 100-র মধ্যে 100। সেই সেই। আপনাদের কোনো না কোনো সমস্যা হয়েছে হয়তো, আপনারা ঠিকঠাক করে করতে পারেন নাই। ওই সেটিং টেটিং হয়তো ঠিকঠাক করেন নাই, এগুলো করলে 100 এরকমই আসবে। তাহলে এভাবে আমরা স্পিড অপটিমাইজ করে দিব, ঠিক আছে? এই যে কাজটা করলাম, এখন এই সাইটটা দ্রুত লোড হবে। বুঝতে পেরেছেন? এখন এই সাইটটা দ্রুত লোড হবে, আমরা একটু চেক করে আসি। এই দেখেন ভিজিট সাইটে আমরা এখন ক্লিক করে দিচ্ছি, তারপরে দেখব কত দ্রুত এটা লোড হয়। দেখেন দ্রুত আমাদের লোড হয়ে গেল না? এই যে দ্রুত আমাদের সাইটটা কিন্তু লোড হয়ে গেল। আপনি যে কোনো সাইটে গেলেই এখন খুব দ্রুত এটা লোড হবে। আর এটা এটা তো আমাদের ফ্রি সার্ভার, ফ্রি হোস্টিং। বাস্তবে যদি আমরা কিনা ওয়েব হোস্টিং এবং সার্ভার ব্যবহার করি না, আরো ভালো করা যায়। ওই দুটোই 100-এ 100 হয়, সেই স্পিড বাড়ে। আরে কিন্তু আমরা বলতেছি না, কিন্তু এটা গুগলই বলে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড বেড়েছে। বুঝা গেল? এভাবে স্পিড অপটিমাইজ করে আপনি বায়ারকে দিয়ে দিলে বায়ার খুশি হয়ে আপনাকে টিপস সহ আপনার পেমেন্টটা দিয়ে দেবে। এবার আপনাদের দেখায় যে ফাইবারে এর কাজ কত দেখেন। দেখেন আমি ফাইবারে যাচ্ছি। ও এটা কি বলে? আচ্ছা এইসব কাহিনী বলে, এই কাহিনীতে থাকবো না। আমি আমার সাইড থেকে দেখাই। মনে করেন আমরা এই যে ফাইবারে গিয়ে আমরা যে কাজটা শিখলাম, এই কাজের আমাদের জুম অ্যাকাউন্টটা হয়ে গেলে আমরা আপনাদের সন্ধ্যায় একটু দেখাবো। ওই যে জুম অ্যাকাউন্ট এখন খোলাতে হবে। আমরা দেখলাম ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, স্পিড ওয়েবসাইট স্পিড লিখে আমি দেখেন সার্চ দিয়েছি। এই দেখেন এটা কত বানাইছে দেখেন তো, 100। আমরা ডেস্কটপে কি এরকম 100 বানাতে পারছিলাম? পারছিলাম। ওইটার স্ক্রিনশট নিয়ে এইভাবে যদি আমরা একটা ইয়ে দিয়ে দিই, মানে গিগ এখানে তৈরি করে দেখেন, উনি এটা এটা কাজ করেছে কত, 1K প্লাস, মানে 1000 প্লাস। প্রতিটি কাজ মিনিমাম কত ডলার? $30। তাহলে 30 গুণ 1000 মানে কি, $30,000 আয় করছে খালি এই কাজ করেই। সবাই কি বুঝতে পারতেছেন? শুধু এই কাজ করে $30,000 আয় করছে, যে কাজটা আমরা এইমাত্র শিখলাম। তারপরে দেখেন এরাও এই যে স্পিড অপটিমাইজেশন, ইনি 766টা রিভিউ সহ কাজ কমপ্লিট করেছে। কাজ আরো হয়তো বেশি করেছে, অনেকে রিভিউ দেয় না, বুঝলেন? এটা রিভিউর মানটা এখানে দেখাচ্ছে 766টা। তো এখানে দেখেন $60 করে, তাহলে গুণ করেন তো কত ডলার আয় করছে। এটাও একই কাজ দেখেন, 1K প্লাস $100 করে নিয়েছে মিনিমাম। বাপ রে বাপ, কত টাকা আয় করছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই যে ফাইবার টাইবার আপনি যে কাজ শিখতেছেন, অনেকগুলো কাজ কিন্তু এর মধ্যে শেখা হয়ে গেছে, তাই না? এখন ফাইবারে আমাদের কি অ্যাকাউন্ট খোলা উচিত না? এবং আমাদের হলো মানে মাঝে মধ্যে নকে থাকা উচিত, কেউ যদি নক টক দেয় কাজ করলাম। আর ক্লায়েন্ট একবার একটা পাই গেলে, ভালো একটা রিভিউ পাইলে আর পিছন ফিরে তাকানো লাগে না। তাহলে আমরা আপনাদের যে কাজ শেখাচ্ছি প্রতিটি কাজেরই কিন্তু ভ্যালু আছে। না আরো কাজকর্ম করে ভিতরে আরো যে আমরা, আমাদের বললো না জেপিজি ছবি না করে যদি আপনি ওয়েবপি করেন, তাহলে আমাদের 98 ছিল না? ওইখানে আমরা 100 বানাই ফেলতে পারবো মোবাইলের জন্য। বোঝা গেল ব্যাপারটা? আবার কখনো যদি স্পিড কমে যায়, এই নিয়মে আবার স্পিড বাড়ায় দেবেন। মনে করেন ক্লায়েন্ট একটা সাইট বানাইছে,
তার ওয়েবসাইট ঘুরে ঘুরে লোড হয় না ঠিক মতো, আপনাকে দিল, আপনি বানাই নেবেন, আবার করতে পারবেন। আপনি ওই যে ক্যাশ ডিলিট করে আবার এই একইভাবে সেটিংটা আবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝা গেল? তো এরকম আমি একটা প্লাগইন দিয়ে এই কাজটা করে দেখালাম, এরকম অনেক প্লাগইন আছে, হ্যাঁ, অনেক প্লাগইন আছে, সেগুলো দিয়েও করা যায়। অলমোস্ট কাছাকাছি সব মানে ইয়ে আছে। এইটাতে অল্প পেরেশানিতে ভালো একটা স্পিড পাওয়া যায় বোধহয়, আমি এই প্লাগইন দিয়ে আপনাদের দেখাই দিলাম। অনেক প্লাগইন আছে এরকম, অনেক প্লাগইন আছে, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। তবে এটা আপনাদের কাছে কি সহজ লাগলো না? সহজ না? সিম্পল কিছু সেটিং করে দিলেই এটার কাজটা ভালো হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। পেজ স্পিড অপটিমাইজেশন শিখে গেছেন। এখন আমরা জুমের মাধ্যমে আপনাদের ফাইবার একটা অ্যাকাউন্ট খোলায় এইসব গিগ পোস্ট করাবো। এই যে এভাবে স্ক্রিনশট আপনারা নিতে পারেন। তারপরে অলরেডি কন্টেন্ট লেখা শিখে গেছেন, শিখে গেছেন না? যেমন এই যে এই লোকটা দেখেন, এই লোকটা, এই লোকটা দেখেন কি করেছে। এটা হলো টাইটেল, তাই না? কোন ট্যাগ বলেন তো? H1 ট্যাগ। তারপরে এখানে একটা স্ক্রিনশট দিছে। তারপরে এখানে কি আপনার হলো পোস্টটা রেডি করছে। এরকম কন্টেন্ট আপনারা রেডি করতে পারবেন না? এই যে পোস্টটা রেডি করছে, তারপরে এই যে এর নিচে বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ দিয়েছে। একটা দুইটা গিগ আপনার পাবলিশ করা দেখাই দিলে আপনি নিজে নিজেই 7টা গিগ দিতে পারবেন এখানে। ফাইবারে ফ্রি অ্যাকাউন্ট খুলে 7টা গিগ আপনি দিতে পারবেন। মানে মোট কথা 7টা কাজের অফার এখানে শো করানো যাবে। মানুষ আপনাকে নক করলে কাজ হবে। এছাড়া লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আপনাদের দেখাইছি। আপনি বিভিন্ন বায়ারের কাছে এইসব কাজের হলো লিঙ্ক ধরাই দেবেন, এই দেখেন আমি এইসব কাজ করেছি, আমি পারি, আমার দেন দেন একটা কাজ দেন, এরকম কথা বলতে পারবেন। ফাইবারে অ্যাকাউন্ট করবেন কিভাবে? এগুলো তো এক আইপি তে করা যাবে না, আইপি ঝামেলা করবে। এজন্য আমরা যার যার বাড়ি থেকে এসে এসে করব। আর আমরা আপনাদের এই যে এরকম জুমে থাকবো, আপনারা জুমে জয়েন করার পর যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন, আমরা মুখ দিয়ে বলবো, আর আপনি নিজে হাতে কাজটা করবেন। তাহলে আপনি নিজেও শিখে গেলেন, আর আপনার এই কাজ দেখে দেখে রেকর্ড থাকবে, আর বাকিরাও করে ফেলতে পারবে। সবাই কি ক্লিয়ার? তাহলে এগুলো আমাদের খুব তাড়াতাড়ি করার দরকার। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আজকের ক্লাসও